দেখুন, আমরা এয়ারপোর্টের কাছাকাছি, এয়ারপোর্টের সঙ্গে আমরা সবাই একসাথে মিলিত হয়ে একসাথে সবকটা গাড়ি আমরা যখনই রওনা দিয়েছি বিধাননগর পুলিশ কমিশনার থেকে আমাদের এখানে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে যেতে পারবেন না। আমরা বলি কি কারণে যেতে পারবো না, এখানে 144 ধারা নেই। এবং সঙ্গে সঙ্গে বলে যে আমরা ঠিক আছে, আমরা এখনই ঘোষণা করলাম এটা 144 ধারা। মানে শুধুমাত্র বিজেপি পার্টির জন্য 144 ধারা ঘোষণা করলো। এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। আমাদের কোনোভাবে যারা যেতে দিল না, আমরা সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের মনোবল বাড়ানোর জন্য আমরা সেখানে যেতে চেয়েছিলাম, কোনো হিংসার জন্য নয়। এতদিন ধরে যখন বারণ করা হচ্ছিল, যারা এই সব কোথা থেকে যারা দাঙ্গা পাকাচ্ছে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? যেসব লোকেদেরকে কেন ভুলভাল লোকজনদের যারা দোষী নয় তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? আজকে আমরা তাদের কাছে দাঁড়াতে যাচ্ছি বলে, মানুষের বল ফেরত, মনের জোর ফিরিয়ে আনার জন্য পাশে যেতে চাইছি বলে আজকে আমাদেরকে আটকানো হচ্ছে। আটকানো উচিত ছিল তাদেরকে যারা এই গন্ডগোল অশান্তিগুলো পাকাচ্ছে।